জয় মা রক্ষাকালীর জয়। আমাদের মায়ের নাম কিন্তু রক্ষাকালী মাতা। রক্ষাকালী মাকে কোনো কুমোরটুলি থেকে কিন্তু বানিয়ে আনা হয় না। রক্ষাকালী মা আমাদের স্বপ্নাদেশ পাওয়া ঠাকুর। প্রায় 200 বছর বা তারও বেশি আগের থেকে এই মায়ের কিন্তু পুজো হয়। আর এই মায়ের পুজোয় অনেক নিয়ম আছে, সেটাই দেখাবো তোমাদের সাথে, শেয়ার করব। তোমরা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা ওয়াচ করো। পুরো ভিডিওটা ওয়াচ না করলে কিন্তু বুঝতে পারবে না, অনেক নিয়ম মিস করে যাবে। দেখো, আর যারা যারা নতুন নতুন জয়েন হবে সাবস্ক্রাইব করে দিও। আমাদের সকালবেলায় থালা পুজোয় বসা হয়, তো থালা পুজো কি, চলো সেটাই শেয়ার করি তোমাদের সাথে। থালা পুজোয় বসার আগে আমাদের রক্ষাকালী মাতার একটা ধ্বনি আছে, তো সবাই মিলে আমরা ধ্বনি দিই। তারপরে থালা পুজোটা শুরু হয়। তো থালা পুজো শুরু হওয়ার পর সেই থালাটাকে নিয়ে প্রত্যেকের বাড়ি বাড়ি যাওয়া হয়, বা যারা বলে যায় তাদের বাড়িতেই কিন্তু যাওয়া হয়। আর এইভাবেই থালাটাকে রাখা হয় আর সবাই ভিক্ষা দেয়। যেভাবে আমরা বাড়ি বাড়ি ভিক্ষা করি, সেইভাবেই কিন্তু আমাদের ভিক্ষা করেই কিন্তু ঠাকুরের পুজো হয়। এই ভিক্ষা করে পুজো করাটাই, এটাই হচ্ছে কিন্তু আমাদের রীতি। তো সকালবেলায় এই যে ভিক্ষা করে যে চালগুলো পাওয়া যায়, সেই চাল দিয়ে কিন্তু ভোগ রান্না হয়। এবার দেখো, ভোগ তো এইটুকুনি চালে হবে না, আরও অনেক লাগবে, সেগুলো আমরা দিই। কিন্তু যেটুকুনি চাল পাওয়া যায় সেই চালেও কিন্তু আমাদের ভোগ রান্না করতে হয় মায়ের জন্য। আর এই রীতিটাকে আমরা খুব 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 এনজয় করি। সত্যি এটা একটা পুরো অন্যরকম একটা জিনিস, যে ভিক্ষা করে পুজো করা হয়, এটা কিন্তু কোথাও হয় না। এই যে আরেকটা বাড়িতে ঢোকা হচ্ছে, পরপর এগুলো অনেকগুলো বাড়িতে যাওয়া হবে। সকালবেলাটা আমাদের এভাবে ভিক্ষা পুজো হয়। সকালের রিচুয়ালস হচ্ছে আমাদের এটা, থালা পুজো হচ্ছে মেন, আমাদের খুব ভালো লাগে। নিয়ে নিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি যাওয়া হয়। এই যে ভেতরে সব থালা পুজো ঢুকেছে। আমাদের মায়ের কাছে যা মানত করা হয় সেটাই কিন্তু ফলে। খুব জাগ্রত কিন্তু এই মা রক্ষাকালী মাতা। যেহেতু হাতের মধ্যে থালাটা থাকে, আর থালার মধ্যে কিন্তু নারায়ণ বসানো আছে, এই জন্য কিন্তু ছাতাটাকে ধরে নিয়ে যাওয়া হয়, কারণ নারায়ণের যেন গায়ে কোনো রোদ বৃষ্টি জলের ফোঁটা কিচ্ছু যেন না লাগে। তো এইভাবে কিন্তু গঙ্গার জল নিয়ে তারপর নারায়ণকে এনে এখানে বসানো হয়। এবার মন্দিরের সামনে থালাটাকে বসানো হবে। এবার আরেকটা রিচুয়ালস আছে, এটাও কিন্তু খুব সুন্দর। বাড়ির প্রত্যেকে এক এক করে এইভাবে নারায়ণের গায়ে হাওয়া দিয়ে প্রণাম করবে, এটাই হচ্ছে রিচুয়ালস। তো তোমরা অনেকেই হয়তো অবাক হতে পারো, কিন্তু এটাই হচ্ছে আমাদের নিয়ম। এইভাবেই প্রত্যেক বছর নিয়ম মেনেই কিন্তু আমাদের ঠাকুর পুজো হয়। তোমরা কিন্তু কোথাও দেখবে না এই রকম নিয়ম, এটা কিন্তু আমাদের বাড়িতেই আছে এই নিয়মটা। আবার দেখো, এইভাবেই গঙ্গার জল দিতে দিতে মন্দিরের ভেতর নারায়ণকে নিয়ে গিয়ে বসানো হবে। সকালের পুজো তো কমপ্লিট হয়ে গেছে, এবার রাতের পুজো বাকি আছে। তার জন্য কিন্তু সবাই মিলে আমরা ভোগ বানাতে কিন্তু বসে গেছি। সবার ফার্স্টে হচ্ছে নাড়ু বানানো হয়। পুরো খাবার দাবার সব তৈরি হচ্ছে। এই যে এখানে একটা খাবারের জায়গা আমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে এখানে উচ্ছে ভাজা হচ্ছে, এটা হচ্ছে রাতের জন্য। ডালটাকে, চানা মটরটাকে সেদ্ধ করেছে, মানে ডাল হচ্ছে, মানে কুমড়ো দিয়ে উচ্ছে ভাজা। ফ্রাইড রাইস হবে, সব কিছু কাটা হয়ে গেছে, মানে মুগ ডাল। আর এই যে এঁচোড়, এটা হচ্ছে এঁচোড়টা হচ্ছে দুপুরের মেনু। এই যে টমেটোর চাটনি আছে, না আলুর দম। তো বন্ধুরা, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছি। পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, পুরোটা দেখবে, স্কিপ করবে না। আর বাইরে মাইক চলছে বলে আমাকে ভয়েস দিতেই হবে, কিছু করার নেই। আর আমাকে কেমন লাগছে এটা একটুখানি বলো। দেখো, এই শাড়িটা দারুণ দারুণ দারুণ, তোমাদের বলছিলাম না, শাড়ি কালারটা অসাধারণ। আর বলো কেমন লাগছে। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে একদম রাত অবধি।
এত বড় পুজো সবাই মিলে হাতে হাতে কাজ না করলে একদমই এগোনো যায় না, কারণ দুজনা তিনজনা কাজ করেও এগোতে পারবে না। সবাই মিলে আমরা একসাথে কাজ করি বলেই কিন্তু এগিয়ে যায়। দেখো এখানে ভোগ রান্না অলরেডি বসিয়ে দিয়েছে, কারণ আমাদের কিন্তু রাত্রেবেলা 10টার সময় পুজোয় বসে, আর এখনই দেখো ভোগ রান্না অলরেডি বসিয়ে দিয়েছে। আর তোমাদেরকে বলছিলাম না আমাদের রাধা কৃষ্ণ আর গৌর নিতাই, ওটা হচ্ছে আরেকটা মন্দির। ওইখান থেকে কালকে সকালে যে কাঁচা দুধটা ওইখান থেকে পয়সা দেবে, সব এখানে নিয়ে আসে। না বাবা ভাই সম্ভব এখানে দাঁড়ানোই যাবে না। জানি না, এখন পাতা পাওয়াই যাবে না। যজ্ঞের বেলপাতা বাছতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। প্রত্যেকটাতে খুঁত ছিল, খুব কষ্ট করে একটা একটা করে বেছে বেছে 28টা বেলপাতা আমি কোনো রকমে সরিয়ে রেখেছি। তাও ভয় লাগছিল যে যদি কোথাও খুঁত বেরিয়ে যায়, কারণ ঠাকুরের পুজো বুঝতেই পারছো, আমি চাই না একদম খুঁত বেরোক, নিখুঁত যেন হয় সব কিছু। সন্ধেবেলায় আমি ফল নিয়ে বসে পড়েছি, ফলগুলোকে এবার বানিয়ে রাখবো, কারণ আমাদের নৈবেদ্য হয় হচ্ছে 9খানা, 9টা টোটাল নৈবেদ্য হয়। 9টা মানে অনেকগুলো, 9টায় 5টা 5টা করে দিলে 45টা হয়। তো যাই হোক আমি ফলগুলো সব বানিয়ে নিচ্ছি চটপট করে, তারপরে গিয়ে আমি রেডি হব। কারণ হচ্ছে শাড়ি পরে যদি ফল বানাতে যাই, ফলের রসগুলো যদি শাড়িতে লেগে যায় দাগ হয়ে যাবে, তার জন্য আমি ভাবলাম আগে ফলটা বানিয়ে নিয়ে তারপরে ধীরে সুস্থে গিয়ে রেডি হব। বাবা এবার ভোলানাথের গলায় মালাটা পরিয়ে দিচ্ছে। ঠাকুরের গলাতেও দেখো অনেকগুলো মালা পড়েছে। এই বছরে প্রথমবার আমি দেখলাম যে আমাদের মা কালীর মানে মা রক্ষা কালীর গলায় এত মালা পড়েছে। আমি রেডি হয়ে চলে এসেছি, আমি বোন মানে যা আমরা সবাই একসাথে রেডি হয়ে চলে এসেছি, কারণ সবার ফার্স্টে মাকে আচ্ছাদনের শাড়িটা পরানো হবে। তো আচ্ছাদনের শাড়ি কি, চলো সেটাই শেয়ার করছি তোমাদের সাথে, পুরোটা দেখতে থাকো। আর আচ্ছাদনের শাড়ি পরানো হবে, আর সব থেকে একটা মালা অর্ডার দিয়ে করানো হয়েছে, সেই মালাটাও পরানো হবে। তো চলো পুরোটা কন্টিনিউ করো, কিন্তু মাঝখানে প্লিজ কেউ স্কিপ করো না। আচ্ছাদনের শাড়ি আমি কোনো দিনই ঠাকুরকে পরাইনি, এইবার প্রথমবার আমি আর আমার বর দুজনে মিলে একসাথে আচ্ছাদনের শাড়িটা পরাবো বলেই যাচ্ছিলাম। কারণ কি বলো তো, প্রত্যেকবারই আমাদের যে ঠাকুর আর কি বানায় সেই কিন্তু আচ্ছাদনের শাড়িটা পরায়, তো তাকেও আমি আগেরবার দেখেছিলাম পরাতে, তো এইবার প্রথমবার পরাতে গিয়েছি। তো পরাতে গিয়ে কি হয়েছে, আমি কিন্তু মানে হাফ কোনো রকমে পরিয়েছি, মানে পুরোটা পরাতে পারিনি। আচ্ছাদনের শাড়ি পরাতে পরাতে আমি এখান থেকে দেখেছো সরে এসেছিলাম, কারণ আমি পরাতে পারছিলাম না। মানে একটা জায়গায় পেছন দিকে তো পুরোটাই বাঁশ থাকে, তো বাঁশের মধ্যে আটকে গিয়েছিলো, সেই ছাড়াতে পারছিলাম না বলে আমি চলে এসেছিলাম। তারপরে দেখো দুই জামাই মানে বড় জামাই বাড়ির ছোট জামাই, দুই জামাই মিলে কিন্তু আচ্ছাদনের শাড়িটা পরিয়েছে।
মালা আছে ওটা ঘট এইটাও ঘটে দিতে বলছে, ওইটাও ঘটে। এই মালাটা ঘট হতে যাবে, এই মালাটা বিশাল